আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার কুরবানি চলে এলো। আর কুরবানি ঈদে গরুর মাংসের সাথে কিন্তু গরুর বটটাও অন্যতম প্রধান আকর্ষণ। আর বটটা রান্না করার জন্য আমি চুলায় 1/2 কাপ তেল দিয়ে তাতে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, প্রায় 2 থেকে আড়াই কাপের মতো। তারপর আস্ত কিছু গরম মশলা দিয়েছি, 8-10টার মতো দিয়েছিলাম এলাচ, আর দারচিনি দিয়েছি 6-7 টুকরা। এরপর কিন্তু মশলাসহ পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর আজকে আমি বট রান্না করব। বটটা খুব ভালোভাবে পরিষ্কারের পর একটা বলক দিয়ে তারপর আবার ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবং ফাইনালি রান্না করার জন্য এখানে 1200 গ্রামের মতো বট আছে। আর বটগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বড় করেও কাটতে পারেন, তবে এর থেকে ছোট না করাই ভালো, কারণ এটা কিন্তু রান্না করতে করতে আরও অনেকটা চুপসে যাবে, আরও ছোট হয়ে আসবে। আর পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়ার আগ পর্যন্ত আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এর থেকে সুন্দর একটি স্মেল বের হবে। ওই পর্যায়ে বটগুলো দিয়ে দিচ্ছি। বটগুলো একটু পেঁয়াজের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। বট রান্নায় কিন্তু তেল মশলার পরিমাণ একটু বেশি লাগে। এখন বটটা নেড়েচেড়ে সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর মশলার সাথে বটটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখেন কত পানি বের হয়েছে। আমরা কিন্তু কষানোর সময় কোনো পানি দিইনি, কিন্তু বট থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন ছোট ছোট টুকরো করে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এরপর আবার ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু বারবার একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেছে। আর এখন বটটা পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি ঝোলের জন্য 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে ঝোলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব, এবং প্রয়োজন পড়লে কিন্তু এরপর আমি আবারও পানি দেব। আপনারা চাইলে একবারও কিন্তু পানি অ্যাড করতে পারেন, বা আমার মতো অল্প অল্প করে 2-3 বারও পানি দিয়ে কিন্তু বটটা রান্না করতে পারেন। আর রান্নার মাঝখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে, কারণ বট হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তাই ধৈর্য নিয়ে চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। তো আমি 2 বারে 2 কাপ পানি দিয়ে বটটা রান্না করে নিয়েছি। আর এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর লবণটা চেখে দেখবেন, লাগলে কিন্তু আবার দিতে হবে। আমিও আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে রাখবো আরও 10 থেকে 15 মিনিটের মতো। আর তেলটা এভাবে আলাদা হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বটটা চাইলে একদম ভাজা ভাজা করে ফেলতে পারেন। তাই চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এরপর নেড়ে চেড়ে ঝোলটা পছন্দ মতো শুকিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হলো। তো রেডি হয়ে গেল কিন্তু আমার মজাদার বট ভুনা। আর কুরবানিতে তো এটা মাস্টার আইটেম। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও মজার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।